আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো পায়ের গোড়ালিতে ক্ষত। পায়ের গোড়ালিতে ক্ষত, এই সমস্যাটি নিয়ে। তো আপনাদের যাদের পায়ের গোড়ালিতে ক্ষত রয়েছে আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যাদের এই সমস্যা রয়েছে তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই পায়ের গোড়ালিতে ক্ষত এটি কেন হয়, কি কি কারণে হয় এবং কি কি লক্ষণ থাকবে এবং আপনারা কি কি করতে পারেন এই সমস্যার কারণে, এবং আপনাদের এই সমস্যা হলে আপনারা কি কি হোমিও ওষুধ সেবন করতে পারেন সে সম্পর্কে আপনাদেরকে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা আলোচনা করব যে এই সমস্যাটি কেন হয়, কি কি কারণে হয় এবং কি কি লক্ষণ থাকলে আপনারা বুঝতে পারবেন এই সমস্যাটি আপনার হয়েছে। তো বন্ধুগণ, পায়ের গোড়ালি হচ্ছে আমাদের পায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পায়ের গোড়ালি দ্বারা আমরা পা ভাঁজ করতে পারি এবং আমাদের এটি দৌড়াতে সহায়তা প্রদান করে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতে পায়ের গোড়ালিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খেলাধুলার ক্ষেত্রেও পায়ের গোড়ালি আমাদের অত্যন্ত কাজে আসে। তো বন্ধুগণ, বেশ কিছু কারণে আপনাদের বা আমাদের পায়ের গোড়ালিতে ক্ষত হতে পারে। সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আঘাত লাগা। যদি কোনো কারণে আমাদের পায়ের গোড়ালিতে আঘাত লাগে, বাহ্যিক আঘাত যদি আমাদের লাগে, সেক্ষেত্রে ধীরে ধীরে পায়ের মধ্যে ক্ষত হতে পারে। তার পাশাপাশি কেটে গেলে, ছিলে গেলে বা কোনো কারণে পোকামাকড়ের দ্বারাও সেই জায়গাটি আক্রান্ত হতে পারে। এতে করে আমাদের সেই স্থানটিতে পুঁজ জন্ম নেয়, রক্ত পড়তে দেখা যায়, পুঁজ মিশ্রিত রক্ত বের হতে দেখা যায়। সেই স্থানটি ফুলে যায়, ব্যথা থাকে অত্যন্ত পরিমাণে এবং এক সময় পচন ধরে সেখানে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। তো বন্ধুগণ, এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, আঘাত পান বা মুচকে যাওয়া বা কেটে যাওয়া, ছিলে যাওয়া বা কোনো পোকামাকড় যদি কামড় দেয়, সাথে সাথে আপনারা বরফ সেই স্থানে যদি প্রয়োগ করতে পারেন, ঠান্ডা পানি বা বরফ, সেক্ষেত্রে আপনাদের পুঁজ হওয়া থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন বা ব্যথা থেকে আপনারা নিস্তার পেতে পারবেন। তার পাশাপাশি আপনারা কিছু হোমিও ওষুধ যদি সেবন করেন লক্ষণ অনুযায়ী, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সুস্থ করে দেবে। দ্রুত আপনারা এই সমস্যা থেকে নিস্তার পেতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এখন আমি কিছু ওষুধের কথা বলবো। ওষুধ যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমার থেকে ওষুধগুলো সরবরাহ করতে পারেন। পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি। বিদেশেও চাইলে আপনারা ওষুধগুলো নিতে পারেন বিদেশ থেকে। তো বন্ধুগণ, প্রথমে যে ওষুধের কথা বলবো, ওষুধটির নাম হলো এলিয়াম সিপা 200। এলিয়াম সিপা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যাদের টাইট জুতা পরার অভ্যাস রয়েছে, টাইট জুতা পরেন বা সবসময় জুতা পরে থাকেন, লং জার্নি করেন যারা, সব সময় জুতা পরে থাকতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে খেলোয়াড়রা, সেনাবাহিনীতে যারা কর্মকর্তা রয়েছে তাদের ক্ষেত্রে যদি আপনাদের হয়ে থাকে এই সমস্যাটি, অর্থাৎ গোড়ালিতে ক্ষত যদি তাদের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটি আপনারা যারা ছোটরা রয়েছেন 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা বড় রয়েছে 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো অ্যাঙ্গোস্টাভিরা 200। অ্যাঙ্গোস্টাভিরা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি হাঁটা চলায় কোনো কারণে পা মচকে যায়, হাঁটা চলা করার সময় কোনো কারণে যদি পা মচকে গিয়ে থাকে, তাহলে আর এই মচকানোর ফলে যদি আপনাদের
পায়ের গোড়ালিতে ব্যথা করে এবং ধীরে ধীরে তাতে পুঁজ এসে যায়, পুঁজ জমে যায়, ব্যথা থাকে, পুঁজ জমে যায়, এক সময় সেই স্থানটি থেকে পুঁজ বের হয়, দুর্গন্ধযুক্ত পুঁজ, হলুদাভাব, এবং এক সময় যদি রক্ত পর্যন্ত এসে পড়ে, সেক্ষেত্রে আপনারা পা মচকানোর জন্য এই ওষুধটি সেবন করতে পারেন। এতে করে আপনাদের মচকানোর যে ব্যথা সেটাও ঠিক হয়ে যাবে, এবং যদি কোনো কারণে পুঁজ জন্মে বা রক্ত বের হয় সেটিও ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ওষুধটি আপনারা যারা ছোটরা রয়েছেন 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা বড় রয়েছে 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো অ্যাসাফিটিডা 200। অ্যাসাফিটিডা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যারা পারদ সেবন করে, যারা পারদ সেবন করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। যারা পারদ খায়, পারদ খাওয়ার অভ্যাস রয়েছে যাদের, ধূমপান করে, মদ্যপান করে, পারদ খায়, এই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন জায়গায় ক্ষত হতে দেখা যায়, বিভিন্ন জায়গায় ঘা হয়। সেক্ষেত্রে আপনারা যারা পারদ সেবন করেন তারা এই ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটি আপনাদের যারা বড়রা রয়েছে তাদের ক্ষেত্রেই 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, আমার মাঝে সর্বশেষ যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো সাইলেশিয়া 30X। সাইলেশিয়া 30X এই ওষুধটি, এটি হলো একটি বায়োকেমিক ওষুধ। এটি আপনারা সকল লক্ষণ মিলুক আর না মিলুক, এই ওষুধটি আপনারা কমন হিসাবে খেতে পারেন। এই ওষুধটি আপনারা যারা ছোট রয়েছেন 2টি করে বড়ি চাবিয়ে চুষে খাওয়ার পর কুসুম পানির সাথে খেতে হবে, আর যারা বড়রা রয়েছে 4টি করে বড়ি চাবিয়ে চুষে কুসুম পানির সাথে খাওয়ার পর সেবন করতে হবে। আশা করি বন্ধুরা আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান, এবং কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটিও আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের কি কি সমস্যা রয়েছে সেগুলো আমাকে জানাতে পারেন। এতে করে আমি পরবর্তীতে সেই সমস্যাগুলো নিয়েও ভিডিও করব, যেগুলো আপনারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটি যাতে বড় হয় তার জন্য আমাদের বেশি বেশি উদ্বুদ্ধ করবেন। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।